বিশ্ব রাজনীতির গোলক ধাঁধায় বড় ধরনের ওলটপালট। একদিকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা, অন্যদিকে সৌদি আরবের কাছে বিশাল অঙ্কের মিসাইল ও রকেট ডেলিভারি। বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন এবার এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করেছে। ইরান কি তবে কোণঠাসা, নাকি এর পাল্টা জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে পুরো বিশ্বকে সংকটে ফেলতে চলেছে তেহরান? ঠিক এই নাজুক সময়ে অস্ত্র বিক্রির নেপথ্যের আসল সত্যটা জানতেই আজকের এই স্পেশাল রিপোর্ট। আশা করি সঙ্গেই থাকবেন। মার্কিন অস্ত্র বিক্রির নেপথ্যে কি শুধু প্রতিরক্ষা, নাকি ভূ রাজনৈতিক কৌশল? ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত উত্তপ্ত এবং জটিল। একদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন, অন্যদিকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর ঘন ঘন হামলা। সব মিলে অঞ্চলটিতে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এমন অগ্নিগর্ভ সময়ে সৌদি আরবের কাছে $1.96 বিলিয়ন এবং কুয়েতের কাছে $448 মিলিয়ন সামরিক প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ওয়াশিংটনের দাবি অনুযায়ী এটি বন্ধুদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির একটি নিয়মিত প্রক্রিয়া হলেও বিশ্লেষকদের মতে এর পেছনে লুকিয়ে আছে গভীর কৌশলগত উদ্দেশ্য। সৌদি আরবের কাছে অনুমোদিত প্যাকেজের মধ্যে রয়েছে 20,000 পর্যন্ত অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম, গাইডেড রকেট। এছাড়াও এর সঙ্গে থাকবে অত্যাধুনিক লঞ্চার, ওয়ারহেড, রকেট মোটর এবং প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা। বিশাল একটা কর্মযজ্ঞ আপনি বলতে পারেন। অন্যদিকে কুয়েতের জন্য বরাদ্দ সামরিক সহায়তা মূলত তাদের C-70 পরিবহন বিমানের সচলতা, সফটওয়্যার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হবে। প্রশ্ন উঠছে, ঠিক এমন নাজুক সময়ে কেন এই বড় আকারের অস্ত্র সরবরাহ? ইরানের বিরুদ্ধে সৌদিকে দাঁড় করানোর পায়তারা। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন এটি নিছক কোনো বাণিজ্যিক চুক্তি নয়, বরং ইয়েমেনের ইরান সমর্থিত বাহিনীর পক্ষ থেকে সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সামগ্রিকভাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করাই এর মূল লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি চাপের মুখে থাকায় তারা তাদের উপসাগরীয় বন্ধুদের সামরিকভাবে আরও শক্তিশালী করে একটি সমন্বিত প্রতিরক্ষা বলয় বা নিরাপত্তা নেটওয়ার্ক সক্রিয় রাখার কৌশল গ্রহণ করেছে। কুয়েত ও সৌদি আরবকে সামরিকভাবে আরও কার্যকর করে তোলার মাধ্যমে ওয়াশিংটন মূলত ইরানকে একটি পরোক্ষ বার্তা দিতে চাইছে। তবে এই সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাব সুদূর প্রসারী হওয়ার আশঙ্কা রয়ে গেছে। একদিকে এই অস্ত্র সরবরাহ সৌদি আরবের আত্মরক্ষার ক্ষমতাকে নিশ্চিত করবে, কিন্তু একই সঙ্গে এটি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে নতুন মাত্রায় উস্কে দিতে পারে। ইরান এই বিষয়টিকে কিভাবে দেখছে এবং এর প্রতিক্রিয়ায় তারা হরমুজ প্রণালী বা অন্যান্য ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, সেটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। অনেক পর্যবেক্ষকের মতে এটি উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে প্রশমিত করার চেয়ে সামরিক সংঘাতের ক্ষেত্রকে আরও বিস্তৃত করতে পারে। সব মিলে ওয়াশিংটনের এই নতুন অস্ত্র চুক্তি মধ্যপ্রাচ্যের চিরচেনা রাজনৈতিক সমীকরণকে বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সৌদি আরব ও কুয়েতকে শক্তিশালী করার এই প্রক্রিয়া কেবল বন্ধুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা নয়, বরং এটি ইরানের বিপরীতে একটি শক্তিশালী ফ্রন্ট বা নিরাপত্তা বলয় তৈরির দীর্ঘমেয়াদী মার্কিন কৌশলেরই অংশ। এখন দেখার বিষয় ওয়াশিংটনের এই পদক্ষেপ এই অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনে, নাকি উত্তেজনা পারদ আরও বাড়িয়ে নতুন কোনো সংঘাতের সূচনা করে। আগামী দিনের উপসাগরীয় রাজনীতির গতিপথ অনেকটা নির্ভর করবে ইরান এবং এই অস্ত্র সরবরাহ পাওয়া দেশগুলোর পারস্পরিক প্রতিক্রিয়ার উপর। ওয়াশিংটনের এই অস্ত্র কূটনীতি কি মধ্যপ্রাচ্যের আকাশকে আরও মেঘাচ্ছন্ন করবে, নাকি শক্তির ভারসাম্য বজায় রেখে শান্তি ফিরিয়ে আনবে? ইতিহাস সাক্ষী, অস্ত্রের ঝনঝনানি কখনোই দীর্ঘমেয়াদী সমাধান বয়ে আনে না, কিন্তু বর্তমানের এই ভূ রাজনৈতিক দাবা খেলায় গুটি চালছে সুপার পাওয়ারগুলো, আর বলির পাঠা হতে যাচ্ছে সাধারণ মানুষ। ইরান কি চুপ করে বসে থাকবে, নাকি হরমুজ প্রণালীতে শুরু হবে নতুন কোনো অগ্নি পরীক্ষা? এই রহস্যের জট খুলবে আগামী কয়েক সপ্তাহের ঘটনাবলিতে। সেই প্রতিটি মুহূর্তের আপডেট আমরা পৌঁছে দেব আপনাদের কাছে।
আপনারা কি মনে করেন এই অস্ত্র সরবরাহ কি শান্তি আনবে নাকি এই অঞ্চলটিকে আরো বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই শেষ করছি। আন্তর্জাতিক রাজনীতির অন্তর্মহলের এমন সব এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন তা জানাতে ভুলবেন না। সবশেষে আমাদের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।